নমস্কার, আমি ডক্টর অভিষেক আর আপনারা দেখছেন আমার চ্যানেল হোমিওপ্যাথিক সলিউশন। আর এই হোমিওপ্যাথিক সলিউশন এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রথমে স্বাগত জানাই। কেমন লাগছে আমার এই ভিডিওগুলো অবশ্যই কমেন্টস বক্সে আপনারা অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব কিন্তু আমরা আশা করি, একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি আপনারা প্রেস করবেন এবং আজীবন এই ভিডিও যে নোটিফিকেশন সেগুলো আপনাদের সামনে সরাসরি পৌঁছে যাবে। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা কিন্তু অনেকেরই কিন্তু একটা প্রশ্ন রয়েছে, অনেকেরই এই প্রশ্নটা রয়েছে। অনেকেই জানতে চান যে ডাক্তারবাবু, মোটা হয়ে যাচ্ছি, একটু রোগা হওয়ার কিছু নিয়ম বাতলে দিন। কিছু ওষুধ কি আছে আপনাদের হোমিওপ্যাথিতে যে একটু খেলে পারে শরীরটা একটু রোগা হবে? বিভিন্ন ধরনের জামা কাপড় গুলো পরছি, ভালো লাগছে না, দিনে দিনে মোটা হয়ে যাচ্ছি, অস্বস্তি হচ্ছে, হাঁটতে চলতে কষ্ট হচ্ছে এবং আশেপাশে নানা মানুষ কিন্তু বিদ্রুপ করছে, এবং এর হাত থেকে কি বাঁচা যাবে না? প্রথমে আপনাদের বলে রাখি যে মোটা থেকে রোগা হতে গেলে আপনাকে শুধুমাত্র ওষুধের উপর কিন্তু নির্ভর করলে চলবে না। ওষুধ তো থাকছে, তার সঙ্গে আপনাকে ওষুধ সমেত তিনটে জিনিস আপনাকে মেনটেন করতে হবে। এক হচ্ছে ওষুধ খাওয়া, দুই হচ্ছে পর্যাপ্ত পরিমাণে এক্সারসাইজ করা, এবং তিন হচ্ছে ডায়েট কন্ট্রোল করা। এই তিনটে জিনিসকে যদি আপনি একসঙ্গে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আমি এই ভিডিওতে বলতে পারি দাঁড়িয়ে যে আপনার কিন্তু মোটা হওয়া থেকে রোগা হওয়ার বিভিন্ন যে স্টেপ, এই ওজন কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনি কমাতে পারবেন, এবং একটা সময় আপনার যে ফিগার, আকর্ষণীয় ফিগার কিন্তু আপনি ফিরে পাবেন। আজকে এই হোমিওপ্যাথি পদ্ধতিতে মোটা থেকে রোগা হওয়ার এই যে কিছু কিছু নিয়ম, কিছু ওষুধ আমি জানাবো আপনার কাছ থেকে, এবং তার সঙ্গে আপনাদেরকে এই তিনটি জিনিস কিন্তু সর্বাগ্রে মেনটেন করতে হবে। আসুন প্রথমে আমরা জেনে নিই যে এই যে মোটা হয়ে যাওয়া এবং যে ওবেসিটি আমরা বলি, আমাদের পরিবারের বিভিন্ন মানুষকে আমরা দেখছি যে ধীরে ধীরে মোটার দিকে তারা এগিয়ে যাচ্ছে, এবং নানা রকম এই মোটা হয়ে যাওয়ার ফলে নানা রকম রোগেরও কিন্তু শরীরে বাসা বাঁধছে। প্রথমে আমরা জেনে নিই যে এই মোটা হওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে থাইরয়েড টেস্ট আমরা এটা করতে পারি। যে থাইরয়েড টেস্ট করে আমরা দেখি যে সত্যিকারের থাইরয়েড বাড়ছে বা থাইরয়েড কমছে কিনা। থাইরয়েডের লেভেল যদি আপনাদের ঠিক থাকে তাহলে জানতে হবে যে আপনি কোনো রকম জাঙ্ক ফুড, রাস্তার কোনো রকম খাবার বা অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার আপনি খাচ্ছেন কিনা। প্রথমে আপনাকে যেটা করতে হবে যে আপনাদের খাবারের তালিকা থেকে অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবারটা কিন্তু আপনাকে ছাড়তে হবে। এই জিনিসটা কিন্তু নিজে নিজে করতে যাবেন না। আমি অনেককেই দেখছি যে তারা নিজে নিজে কিন্তু বাড়িতে একটা ডায়েট চার্ট তারা বানিয়ে ফেলছেন। এই জিনিসটা কিন্তু খবরদার করবেন না। আপনারা একটা অভিজ্ঞ ডায়েটিশিয়ানের কাছে আপনারা যাবেন, তিনি কিন্তু আপনার ডায়েট চার্ট করে দেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে কি থেকে শুরু করে একদম রাত্রিরে শোয়া পর্যন্ত কি কি খাবারগুলো আপনি নেবেন, কোন খাবারগুলো আপনি নেবেন না, এগুলো কিন্তু একজন ডায়েটিশিয়ানের কাছে আপনারা যাবেন, তিনি কিন্তু আপনাকে চার্ট করে দেবেন। সেই চার্ট অনুযায়ী আপনারা কিন্তু চলবেন। অতএব প্রথমে কিন্তু প্রাথমিকভাবে বলা যেতে পারে যে ধরনের আমরা খাবার খাচ্ছি তার মধ্যে যদি ফ্যাট জাতীয় খাবার থাকে, এই ফ্যাট জাতীয় খাবারগুলোকে আপনাকে প্রথমে খাবার থেকে কাট অফ করতে হবে। এবং সেকেন্ড যে পজিশন আসছে সেটা হচ্ছে যে অতিরিক্ত পরিমাণে এক্সারসাইজ করা, শরীরের প্রচুর পরিমাণে ঘাম ছড়ানো, এটা কিন্তু আপনাকে করতেই হবে, নাহলে কিন্তু আপনি মোটা থেকে রোগা হতে কিন্তু পারবেন না। এটা কিন্তু একটা আশা থেকে যাবে। প্রচুর পরিমাণে কিন্তু একটা ঘাম ঝরানো, ওয়ার্কআউট করা, সেগুলো অবশ্যই একজন ট্রেনার থাকবেন, তিনি আপনাকে পথ নির্দেশ করবেন, গাইডেন্স দেবেন যে কোন পদ্ধতি মেনে আপনি কিন্তু এক্সারসাইজে যাবেন। আসলে এবার দেখে নেব যে ওবেসিটির জন্য আমাদের হোমিওপ্যাথি পদ্ধতিতে কি কি ওষুধ আছে। প্রথমে আমি যে ওষুধের নাম বলবো সেটা হচ্ছে ডক্টর রিতেজ কোম্পানির যে ওষুধটি খুব ভালো কাজ করছে সেটা হচ্ছে R59। এই ড্রপটি আপনারা দিনে 3 বার আপনারা নিয়ে নেবেন, হাফ কাপ জলে 15 ফোঁটা করে খাবার পরে। R59 হাফ কাপ জলে 15 ফোঁটা দিনে 3 বার খাওয়ার পর। এবং আরো একটি ওষুধের নাম আমি বলবো সেটা হচ্ছে সোয়েব ইন্ডিয়ার একটি ওষুধ রয়েছে, সেটা হচ্ছে ফাইটোলাক্কা বেরি ট্যাবলেট ফর্মে। ফাইটোলাক্কা বেরি ট্যাবলেট, এটা আপনারা একটি করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার আগেই আপনারা নিতে পারেন। দিনে 3 বার খাওয়ার আগেও কিন্তু আপনারা ফাইটোলাক্কা বেরি
এই ওষুধটি এই ট্যাবলেট ফর্মে যেটা রয়েছে এটা কিন্তু আপনারা নিতে পারেন। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের জন্য এই ওষুধটা কিন্তু রেকমেন্ডেড নয়, এবং যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি রেকমেন্ডেড নয়। তাহলে আজকে এই ভিডিওটি আমি এখানেই শেষ করব, এবং পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের রোগ, তার প্রতিকার, বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপনাদের কাছে আমি আনছি। অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর এই ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা যে বেল বাটনটি আছে, এই বেল বাটনটি আপনারা প্রেস করুন। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ফিরছি খুব শিগগিরই আরো একটা এই ধরনের ভিডিও নিয়ে। নমস্কার।